আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কি গো তুমি ঝড় কথা বলে যাচ্ছে না, মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে। তো এই মাটিতে দাঁড়িয়ে আপনাদের বলে যায়, আমি জেলে এক আপনার স্বাধীনতা সংগ্রামের জীবনী পড়েছিলাম। জেলের মধ্যে তার জীবনীটা পড়েছিলাম শহীদ গোপীনাথ সাহা। ওই 19 বছর তিনি পার করেন, 19 বছর বয়সে যে জীবনটা দেশের জন্য দিয়েছিল, তো তার আত্মবলিদানের শপথ করে আপনাদের বলে যায়, আমি মানুষের জন্য কথা বলে যাব। একবার কেন, এই কথা বলার জন্য নওশাদ সিদ্দিকীকে যদি 100 বার জেলে যেতে হয়, নওশাদ সিদ্দিকী সেই বীর পুরুষদের আত্মত্যাগের আত্মবলিদানের কথা মাথায় রেখে 100 বার হাসি মুখে জেল থাকতে প্রস্তুত আছে। কিন্তু ওই কোনো কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী, সোনা চোর, চাকরি চোর, বাচ্চাদের মিড ডে মিল চোর, রেশন চোর, দুর্নীতিগ্রস্ত নেতাদের কথাতে আমি মাথা নত করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে থেকে বিদায় নিই। তবে আরেকবার বলছি আপনাদের, আস্তে আস্তে বিদায় নিতে নিয়ে শুনুন। ভালো লাগে যদি আমাদেরকে আগামী 20 তারিখে খাম চিহ্নে কত নম্বরে ইভিএম মেশিনে 7 নম্বরে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদের জামির ভাইকে পার্লামেন্টে পাঠাবে। যদি না ভালো লাগে জোর জবরদস্তি করবো না, যেটাকে ইচ্ছা ভোট দেবে। কিন্তু অনুরোধ আমি আবারও একবার করছি, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, এটা অনুরোধ আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এরপরে উত্তরীয় পড়িয়ে বরণ করবেন কায়ুম মন্ডল। কায়ুমরা উত্তরীয় পড়িয়ে বরণ করবেন আমাদের আজকের প্রধান অতিথি নওশাদ সিদ্দিকী ভাইজানকে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। এরপর পুষ্পস্তবক দিয়ে বরণ করবে রাজুদা। পুষ্পস্তবক দিয়ে বরণ করবেন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজানকে। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। ব্যারাকপুরের সাংসদ পদপ্রার্থী দুজন দাঁড়িয়েছেন। একজন হচ্ছে বাহুবলী অর্জুন সিং, একজন হচ্ছে ভালো লোক বলছেন মানুষ, সাংস্কৃতিক জগতের লোক বলছেন। আইএসএফকে কেন ভোট দেবেন? দেখুন, দুজন ব্যারাকপুরে দাঁড়ায়নি, ব্যারাকপুরে একাধিক প্রার্থী একাধিক দল থেকে দাঁড়িয়েছে। রাইট আছে, প্রত্যেকের নিজ দল থেকেও দাঁড়াতে পারে, কন্টেস্ট করছে যে যার মতো করে। হ্যাঁ, একজন অর্জুন সিং এর কথা বললেন, আর একজন বললেন পার্থভূমি। দেখুন, আইনের চোখে কিন্তু দুজনের নামই মামলা আছে। আপনি আমি ক্লিন চিটে দিতে পারবো না, এবং দুজনকে আমরা অভিযুক্ত অভিযোগই বলতে পারবো। তো তার বাইরেও সিপিএম এর পক্ষ থেকে আছে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জামির সাহেব আছে, অ্যাডভোকেট জামির সাহেব। দেখুন, মানুষ অল্টারনেটিভ খুঁজছে। 17 বার এদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। মানুষের এই কথা সেই অর্থে বলেনি। ক্রমশ ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে বীজপুর থেকে শুরু করে কলকারখানা বন্ধ হয়েছে, নতুন কলকারখানা চালু হচ্ছে না। কলকারখানা নতুন চালু হওয়ায়, নতুন ইন্ডাস্ট্রি হওয়ার জন্য কথা পার্লামেন্টে গিয়ে বলবে। শ্রমজীবী মানুষের শ্রম চুরি হচ্ছে, কৃষকদের হয়ে কথা বলছে না। এই কণ্ঠগুলো পার্লামেন্টে পাঠাতে হবে। ব্যারাকপুর এলাকার বিভিন্ন এলাকার পানীয় জলের সমস্যা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরবে দেশের আইনসভার মধ্যে। সেই জন্যই মানুষের কাছে যাচ্ছি। আমি 2000 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভিড় করাই না, বা ভোটের রাতে এদেরকেও বলবো না। যদি চাই জামির ভাইকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে পার্লামেন্টে পাঠাতে, তাহলে আমি বলতে পারি, একটা কথা ইনশিওর করতে পারি, এদেরকে পার্লামেন্টে জনগণের কণ্ঠ পৌঁছাবে। ওখানে গিয়ে কেউ মোদিজির সাথে, কেউ রাহুল গান্ধীর সাথে সেলফি নেবে বা ফুল আদান প্রদান করবে, এটা তার ডিউটি নয়। তার ডিউটি যেটা, তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের এই কথা বলা, সেটা যথাযথভাবে পালন করবে। ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বলেছিলেন, কিন্তু দাঁড়ালেন না। আর কতবারের উত্তর দেবো বলুন তো? দল চায়নি, দাঁড়ায়নি, এক কথা। তবে ধন্যবাদ জানাবো আমি দলকে। আজকে নিয়ে এটাকে নিয়ে আমি 40টা জনসভা করছি। এমন হারবারে দাঁড়ালে বাকি যে জায়গাগুলো আছে সেই অর্থ হয়তো সেই পারফরমেন্স করতে পারতাম না। দলের গণতন্ত্র আছে, ডেমোক্রেসি আছে। দলের চেয়ারম্যান হলেও দল আমাকে যে জায়গায় ব্যবহার করতে চাইছে সে জায়গায় আমাকে ব্যবহার করতে হবে। যেমন বিশ্বজিৎ দা বা আরও দলের অনেকে কন্টেস্ট করছে, রাজ্য কমিটি বা অনেকের নাম এসেছিল, কিন্তু প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং চেয়ারম্যান, 3 জনকে বিরত রাখা হয়েছে, শুধুমাত্র তাদেরকে প্রচারের কাজে লাগানো হয়েছে। আইএসএফের সব জায়গায় আপনারা বুথের এজেন্ট বসাতে পারবেন না, এটা কুণাল ঘোষ বলছে। কুণাল ঘোষ কি বলবেন তার কথা জবাব দিতে হবে। কুণাল বাবুকে বলুন তার চাকরিটা কীভাবে টিকিয়ে রাখা যায় সেটা ব্যবস্থা করতে। কারণ আমার নামে কুণাল বাবু একবার কথা বলেছিল,
আমি কুণালবাবুকে জবাব দিয়েছিলাম আপনাদের মেন স্ট্রিম মিডিয়া থেকে, আপনাদের মতো মিডিয়া প্রশ্ন করেছিল যদি কারো নাম বলে দিই কুণালবাবু আপনার চাকরিটা চলে যাবে। আমি চাই না, আমি তো কারো চাকরি দিতে পারছি না, কারো চাকরি খাবো কীভাবে? তো ওনাকে বলুন ওনার চাকরিটা কীভাবে ঠিকানো যায় ওনাকে বলতে। আইএসএফ নিয়ে ভাবতে হবে না। আইএসএফের যে সাইলেন্ট ভোটার আছে 4 তারিখে এই আপনার ব্যারাকপুর লোকসভা থেকে শুরু করে বাকি যে 16টা জায়গায় আমরা প্রার্থী দিয়েছি, গণনার শেষে আমাদেরকে ফোনে ধরবে, আমরা রিয়াকশন দেবো যে আমাদের সাইলেন্ট ভোটার, অনেকে তো আসতে পারেনি, আসলে মিথ্যা কেস ভয় হুমকি চুমকি ব্যবসা বাণিজ্য আছে ডিস্টার্ব করে বলে আসতে পারেনি, তো যে ভোটটা আছে সাইলেন্ট ভোটার অতি বাজিমাত করে দেবে। 34 বছর সিপিএম শাসন করেছেন, 13 বছর তৃণমূল সরকার শাসন করলো, কিন্তু সেই যুবরা চাকরি পাচ্ছে না। এই নিয়ে কি জামির হোসেন যদি জিতে যায় তাহলে জামির হোসেন কি ভাববে? শুধু চাকরির কথা কেন বলছে, রাজ্যের মানুষ আজকে বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সব তলকে চলে যাচ্ছে। জামির সাহেবকে আমরা পার্লামেন্টে যদি পাঠাই, মানুষজন যদি চাই জামির সাহেব পার্লামেন্টে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্র সহ পশ্চিমবঙ্গ এবং দেশের অগ্রগতির জন্য বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। মহিলাদের জন্য কি ভাবছেন? মহিলাদের 1000-1200 নিয়ে আমরা ভাবি না, আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করতে চাই, প্রোডাক্টিভ করতে চাই। আনপ্রোডাক্টিভ হচ্ছে 1000-1200টা, আমরা মহিলাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা বারবার বলেছি, আজকেও বলছি, মায়েরা যদি আগামী দিনে বাংলার শাসনের দায়িত্ব আমাদের হাতে তুলে দেয়, বাড়ির কাছাকাছিতেই তারা তাদের শ্রম দিয়ে মাস গেড়ে 5000-7000 কম করে যাতে ইনকাম করতে পারে, ওই ভিক্ষা দেওয়ার মতো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি ভোট দাও এ কথা নয়, মায়েরা খাটবে মেহনত করবে মাস গেলে 5-7 হাজার ইনকাম করে, সেই পলিসি আমরা নিয়ে আসবো। আমনাগায় সেরকম কোনো বড় মাদ্রাসা নেই, জামিনটা যদি যেতে যায় জামিনটা কি করে দেবে? আমাদের শুধু মাদ্রাসা নিয়ে লড়াই নয়, আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থা নিয়ে লড়াই। আমরা এখানে সিনিয়র মাদ্রাসা আছে, আমরা সেটাকে এক্সটেন্ড করতে পারি, যেটা আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য সেটাকে আমরা দাবি করতে পারি। এবং এখানে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষকের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে চলেছে, বাচ্চারা যাচ্ছে লঙ্গরখানায় পরিণত হচ্ছে, খাচ্ছে দাচ্ছে আর বাড়ি চলে আসছে। প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত দেখুন পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন হচ্ছে না। আমরা তো শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করবো, জনসংখ্যার অনুপাতে আমরা শিক্ষা প্রতিষ্ঠান চাইবো। হ্যাঁ, মাদ্রাসা শিক্ষার সাথে সাথে জেনারেল এডুকেশন যাতে আরও বেশি বেশি করে ছেলেরা পাই, সমস্ত বিষয়গুলোতে আমরা নজর রাখবো। আপনি ইয়ং জেনারেশনের একজন মানুষ, জামিনদার জন্য কি ভোটার যারা দেবেন তাদের জন্য কি বার্তা দেবেন? আমার কিছু কোনো এজেন্ডা নাই, আমরা জামিনদার ভোট চাওয়ার থেকে বেশি ভোটারদেরকে সতর্ক করেছি। ভালো লাগলে জামিনদারকে ভোট দিতে বলেছি, না ভালো লাগলে জামিনদারকে ভোট দেবেন না। কিন্তু ইয়াং জেনারেশন হিসাবে আপনি যদি বলেন, আমি একজন স্বল্পবয়সী নেতা নয়, স্বল্পবয়সী বিধায়ক হিসাবে আমি মানুষের কাছে বারবার আহ্বান করি যে ভোটের জন্য মারামারি করবেন না। দেখেছেন এই বছরে মালদা মুর্শিদাবাদে হিংসাটা কোন লেভেলে কম লেভেল, মানে কত ডাউন হচ্ছে, এটা তো চাইছি। এটা তো বারবার মানুষকে 2-2.5 বছর ধরে মানুষকে বলছি যে ভোট আসবে যাবে, লিডার দিল্লি যাবে, লিডার কলকাতায় যাবে, আপনি তাদের জন্য মারামারি করছেন কেন? কিছুটা হলেও সাড়া দিয়েছে, ভালো লাগছে যে আমাদের কথাগুলোকে একটু হলেও শোনার চেষ্টা করেছে। শুধু মালদা মুর্শিদাবাদের সীমাবদ্ধ নয়, সেই কাকদ্বীপ পর্যন্ত, দীঘা পর্যন্ত, পাহাড় থেকে যেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারে, তারও আহ্বান করি। 20 তারিখ আপনি কি ঠান্ডা করে থাকবেন না ময়দানে থাকবেন? দেখুন, আমার তো ভোটটা আছে 20 তারিখে, আমার নিজের শ্রীরামপুর লোকসভা আপনাদের প্রার্থী দিয়েছি, আমি সকাল সকাল ভোট দেবো। 20 তারিখে আমার ভোট প্রচার আছে। আমি আপনার আজ থেকে নয়, বিগত দিন থেকে নোটিফিকেশনের পর থেকেই আমাকে প্রতিদিন 2-3টে করে প্রোগ্রাম করতে হচ্ছে। তো 20 তারিখ আপনি কি ঠান্ডা করে থাকবেন না ময়দানে থাকবেন? দেখুন, আমার তো ভোটটা আছে 20 তারিখে, আমার নিজের শ্রীরামপুর লোকসভা আপনাদের প্রার্থী দিয়েছি, আমি সকাল সকাল ভোট দেবো। 20 তারিখে আমার ভোট প্রচার আছে। আমি আপনার আজ থেকে নয়, বিগত দিন থেকে নোটিফিকেশনের পর থেকেই আমাকে প্রতিদিন 2-3টে করে প্রোগ্রাম করতে হচ্ছে। তো 20 তারিখে মানে 1 তারিখে ভোট শেষ, আমাকে হয়তো ওই দিকে 2-3টে প্রোগ্রাম দেখতে হবে। ঠান্ডা করে থাকার জন্য রাজনীতির ময়দানে আসেনি, ঠান্ডা করে ভালোবাসা পরিত্যাগ করে এখন যাদের মেহনতে বাংলার অর্থনৈতিক চাকা গড়াচ্ছে, সেই শ্রমজীবী মানুষদের কথা ভেবে শ্রমজীবীদের পাশে থাকার জন্য এই ঠান্ডাগড় ছেড়ে খোলা ময়দানে এসেছি। দুটো দল আছে, যে একজন হচ্ছে দুর্নীতিগ্রস্ত আর একজন হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গাকারী। সেই দুটো দলের জামিনদার জন্য কি বার্তা থাকবে আর কি? জামিনটা কি
লড়াইটা দেবেন? একটা স্পষ্ট আমাদের বার্তা তো একটাই, জনগণের জনপ্রতিনিধিকে পার্লামেন্টে পাঠাতে হবে। যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে সঠিক লক্ষ্যে পাঠাতে হবে। সঠিক লোক নির্বাচন না করার ফলে যে দেশের আইন যখন তৈরি হচ্ছে জনগণের বিপক্ষে যাচ্ছে, কে বলার সেই অর্থে লোক পাওয়া যাচ্ছে না। এত মানুষ এসেছে, এদের জন্য কি বার্তা দেবেন? শান্তির বার্তা, ভোটের জন্য মারামারি হানাহানি নয়, শান্তি, এটাই। ধন্যবাদ।